يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্না আত্মাটাকে কোন সময় কিভাবে রাখবেন জানেননি? নফসে মুতমাইন্না আত্মাওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার সামনে সবকিছু ভেসে ওঠে। যদি জান্নাতীওয়ালা হয় জান্নাতের নাজ নিয়ামত তাকে দেখানো হয়, যদি জাহান্নামী বান্দা বান্দি হয় তখন তার সামনে আযাবের অবস্থা তুলে ধরা হয়। জান্নাতে বান্দা বান্দির রূহটা কবজ করার জন্য আসমান থেকে শত শত ফেরেশতারা সুগন্ধিময় রুমাল, সাদা চকচকে রুমাল, সুগন্ধিময় রুমাল নিয়ে তার জান কবজ করার জন্য তাকে ডাকতে আসবে। তার জানটা কবজ করার জন্য আসমানের ফেরেশতা তার সামনে চলে আসবে, সারিবদ্ধ হয়ে তার সামনে বসে যাবে। কিন্তু ওই মানুষটাকে অবশ্যই মালিকের দরবারে যখন নিয়ে যাওয়া হবে, ওই মুহূর্তে তাকে সুন্দর সুন্দর দৃশ্যগুলা তার সামনে তুলে ধরা হবে। একজন ইমানদার, একজন মুমিন, একজন ইমানদার, একজন মুমিন প্রশান্ত আত্মাওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় হয়, আমার আল্লাহ রহমতের ফেরেশতা তার কাছে পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একজন ইমানদার, একজন মুমিন আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তার উপর অটল অবিচল আছে, বিপদে মুসিবতে ঈমান হারা হয় নাই, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান। ফেরেশতা অবতীর্ণ হয়ে তাদের কাছে সুসংবাদ দেয়। কি সুসংবাদ জানেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পাও না, টেনশন করিও না, চিন্তিত হইও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা তাদেরকে ডাকতে বলে, তোমরা টেনশন করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, ভয় করিও না, পেরেশান হইও না। ভয় কি জিনিসকে বলা হয়? সামনের জগৎকে ভয় বলা হয়। অর্থাৎ এমন 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 গাড়ি আমাদের সামনে আছে। এক নম্বর গাড়ি হলো কবর জগৎ, দুই নম্বর গাড়ি হলো আমাদের সামনে ময়দানে মাহশর, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিচার দিবস রয়েছে, ফুলসিরাত রয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এই যে কঠিন থেকে কঠিন মুহূর্ত তার সামনে আছে, এই জন্য ফেরেশতা তাকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না। দ্বিতীয় ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এবং তুমি চিন্তাও করিও না। কি চিন্তা? বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তার অন্তরে একটা টেনশন থাকে, চিন্তা থাকে, আমার পরিবার চলবে কেমনে, আমার ব্যবসা বাণিজ্য চলবে কেমনে। এই একটা টেনশন মানুষের আছে না? কথা বলে আজকে মানুষ স্টক করে, আজকে মানুষ স্টক করে বেড়া টেনশনের কারণে। কথা বলে ঠিক না? আমার পরিবার কেমনে চলবে, আমার সন্তান আদি কেমনে চলবে, আমার মেয়ে আমার সন্তান কিভাবে চলবে, টেনশন করতে করতে স্টক করে ফেলে। এই যে একটা টেনশন, এই যে একটা চিন্তা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষটার টেনশন বেড়ে যায়। যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া বলবেন, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানাইয়া দিবেন, হে ফেরেশতারা যাও, ওই বান্দা বান্দীকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যে
জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছিলাম, তাকে সুসংবাদ দিয়ে দাও। সেজন্য টেনশন করে না, চিন্তা করে না, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এবার ফেরেশতারা তার কথাটাকে মজবুত করার জন্য, আশ্বস্ত করার জন্য আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ডাকতে বলে, হে আল্লাহ গোলাম, হে প্রশান্ত আত্মা, হে ঈমানওয়ালারা, তোমরা শোনো, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো। দুনিয়াতে ফেরেশতা আমাদের বন্ধু। কেমনে বন্ধু? বিপদ আছে, মুসিবত আছে, ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে। আপনি বিভিন্ন দোয়া পড়েন, এই দোয়ার কারণে ফেরেশতারা আপনাকে সাহায্য করে। নতুবা আমি যখন জাগ্রত থাকি, ওই অবস্থায় কত পোকা মাকড় আমারে কামড় দেয়। কথা বলে ঠিক নেই? কিন্তু ভাই, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, একটা পিপিলিকা আমার নাকিতে ঢুকে না, একটা মশা মাছি আমার কানে ঢুকে না, না ঢুকছে? আমার জানা মতে এরকম শুনিনি। ঘুমের ঘরে নাকিতে মশা ঢুকিয়া মানুষ মারা গেছে, কানে দি পোকা ঢুকিয়া মানুষ মারা গেছে, এরকম আমি শুনিনি, আজ পর্যন্ত আমি শুনিনি। আল্লাহ বলে, তুমি যখন ঘুমের ঘরে চলে যাও, তোমার পাহারাদার ফেরেশতা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতা তোমার জিম্মাদারি, ফেরেশতা তোমার পাহারাদার, ফেরেশতারা তোমার পাহারাদারি করে যাতে কোনো ক্ষতিকারক বস্তু তোমাকে কষ্ট না দিতে পারে। ফেরেশতারা ডাকতে বলল, দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতে বন্ধু হয়ে থাকবো। টেনশন করিও না, চিন্তা করিও না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানিয়ে দি, ও ফেরেশতারা, আমার গোলামদেরকে সুসংবাদ দাও, দুনিয়াতে তোমরা তাদের বন্ধু ছিলা, আখিরাতেও তোমরা তাদের বন্ধু হয়ে থাকবা। শুধু তা না, ওই জান্নাত এমন একটি জায়গা, ঈমান নিয়ে বান্দা যদি জান্নাতে যেতে পারে, তার মনের ভিতরে যা যাবে আমার আল্লাহ তারে দান করবে। আর একটা যেরকম আমার নবী, মায়ার নবী বলেন, এক জান্নাতি তারা উপরে দেখবে একটা পাখিগুলা উঠতেছে, পাখিগুলা উপরে উড়ে। কল্পনা করেছে, আল্লাহ দুনিয়াতে গরুর গোশত খাইতে পারেনি, দাম ছিল, আর পাখির গোশত খাইতে পারেনি, কিন্তু আপনি জান্নাতে দিয়েছেন। কল্পনা করে, যদি ওই পাখিটা খাইতে পারতাম, মনে মনে কল্পনা করে, যে নবী হাদিসে বলেন, ওই পাখিটা অটোমেটিক গুনাহ হয়ে বান্দার মুখের সামনে চলে আসে। আর একটা জোরে করুন, শুধু এটা তো অল্প কিছু নিয়ে আমরা জান্নাতে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাইনি, কথা কয়, এই জান্নাতে যেতে চাইনি, কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে হগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নহে তো সুখের কোনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোনি। জান্নাত যেতে চাইনি, কথা বলেন, এই জান্নাতে যেতে চাইনি। আর জোরে কর না, এমন এক জান্নাত মনে যা চাইবে আমার আল্লাহ তা দিবে। কথা বলেন ঠিক নেই? এই জান্নাত এমন নাজ নেমত আমার আল্লাহ আপনার জন্য সাজায় রাখছে। বান্দারে, দুনিয়ার টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স নিয়ে বাজারে গেলেও কিনতে 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 এক সময় অ্যাকাউন্ট শেষ, কিন্তু চাহিদা শেষ হয় না। ভাই সাহেবের কাছে গিয়া কো, ভাই সাহেব অমুক মেয়ের কাছে গিয়া কো, চাচা টাকা তো প্রচুর ছিল, কিন্তু সব শেষ, 20,000 খরচা দেও, বাড়ির গিয়া দিমু। হয়নি না? হয়নি? কথা বলেন। সব কিছু চাহিদা এই দুনিয়ায় পূরণ হবে না, আর সব কিছু পাওয়া এই
বিদায় হবে না। আখিরাতে বান্দা যদি জান্নাতে যেতে পারে সব কিছু চাওয়া পাওয়া পূরণ হবে সেই জান্নাতে। কথা বল ঠিক না? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী হয়তো সুখের কোন। ঠিক কিনা জোরে কর। নবীজি বলেন একটা মরণ আছে, একটা আমল আছে, একটা আমল আছে। বান্দা তুমি যদি এভাবে মরতে পারো, মরতে পারলে তুমি সোজা জান্নাত। সেটা হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য। কোন বেঈমান মুশরিকের সাথে যখন কোন লড়াই হবে, সংগ্রাম হবে, ওই মুহূর্তে দিন কায়েমের জন্য তুমি যদি কলা কাটিয়ে ফেলে শহীদ হয়ে যাও, আমার আল্লাহ বলেন শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবি। এই জন্য মুমিন মুসলমান, আজকে দুনিয়ার চাকচিক্য আমাকে গ্রাস করে ফেলেছে। আমাদের নফস হয়ে গেছে নফসে লাওয়ামা। কথা বলেন ঠিক নেই? আমাদের নফস হয়ে গেছে নফসে আম্মারা। এই জন্য আমাদের নফসগুলো আজকে দুর্বল, আমাদের নফসগুলো চাহিদাগুলো আজকে দুনিয়ার সাথে সম্পর্ক গড়ে ফেলেছি। আজকে চাহিদার শেষ নাই, চাহিদার শেষ নাই। আমার বন্ধু একতলা বাড়ি বানাইছি, আমি দুতলা বাড়ি বানাতে চাই। আমার বন্ধু অমুক অমুক জিনিস কিনেছি, আমি অমুক তাই তার থেকে আরো বেশি চাই। অর্থাৎ চাহিদা বাইরে গেছে, চাহিদা বাইরে গেছে। দুনিয়ার চাহিদা বাড়তে বাড়তে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ মানে না, রাসূল মানে না। কথা বলেন ঠিক না? আসেনি না? কিন্তু লক্ষ্য করে দেখো, তোমার আমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমার মতন কত বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, এই দুনিয়ার চাহিদা আফসোস করে করে আফসোস একটা সময় শেষ হয়ে যাবে। বান্দা মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হবে, সেই দিন আফসোস সবকিছু কর্তন। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর। বান্দা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, দুনিয়ার মুহে প্রাচুর্যের প্রতিযোগিতায় তাকে গাফিল করে রেখেছে। কথা বলেন ঠিক নেই? ব্যবসার মধ্যে সময় নেই, নামাজ পড়ে না, ব্যবসা লাভ আছে। কথা ঠিক নেই? কৃষিকাজের মধ্যে সময় দেয়, কৃষিকাজের লাভটা সে বুঝেছি। চাকরির মধ্যে সময় বেশি দেয়, নামাজ পড়ে না, চাকরির লাভটা সে বুঝেছি। কিন্তু নামাজের ভিতরে যে আমার আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ লিখেছে, এই কথা বান্দা বুঝতে পারে নাই। যার কারণে দুনিয়ার চাহিদা তারে আমল থেকে গাফিল করে রেখেছে। এই গাফলাতি একটা সময় শেষ হয়ে যাবে। কখন শেষ হবে জানেননি? আমার আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা যখন তোমার কবরে প্রবেশ করানো হবে, কবরে ঢুকলে দুনিয়ার সব লোভ লালসা কর্তন। কথা বলেন ঠিক নেই? কবরে ঢুকলে আর টাকা পয়সা সাপ্লাই দেওয়া যায়? কবরে ঢুকলে আর কারোর সাথে সম্পর্ক থাকে? বাবা এত যত্ন করে সন্তানকে লালন পালন করে, মা কত কষ্ট করে সন্তানকে, ছেলে মেয়েকে লালন পালন করে, কত আদরের বিবি বাচ্চা, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার আদরের মানুষটাকে কবরের মধ্যে রেখে আসে, আর তার সাথে কোনো দুনিয়া কোনো সম্পর্ক। এই জন্য আল্লাহ বলেন, আফসোস হবে, আফসোস হবে। এই কবরে ঢুকলে আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য কবরে ঢুকার আগে আগে সামানগুলো তৈয়ার করার দরকার আছে না? আর জোরে বলেন।